আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ইদানিং কিন্তু টিকটকের ভিতরে প্রবেশ করলে অনেকেই ফটো দিয়ে কিন্তু ভিডিও তৈরি করছে। সেই ভাইরাল ভিডিওগুলো কিভাবে আপনারা তৈরি করবেন, আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথম যে আপনার অ্যাপসটি লাগবে, আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পর একদম উপরেই দেখতে পারবেন সার্চ বার অপশন। জাস্ট এই সার্চ বার অপশনে লিখবেন ইনশট। জাস্ট ইনশট লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই লোগোটা শো হয়ে যাবে। জাস্ট আপনারা এই লোগোটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর জাস্ট আপনারা ওপেন বাটনের উপর ক্লিক করে দিবেন। ওপেন বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট এখানে দেখতেই পারছেন ফটো অপশন। জাস্ট এই ফটো অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ফটো অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন প্লাস আইকন। জাস্ট এই প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। জাস্ট আপনারা যে মেয়ে এবং ছেলের ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই মেয়েটির ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এই মেয়েটির ফটো দিয়ে আমি ভিডিও তৈরি করব। জাস্ট আপনারা এই ফটোটির সাইজ আকারে ছোট করার জন্য একদম কর্নারই দেখতে পারবেন সাইজ অপশন। জাস্ট এই সাইজ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হালকা একটু স্ক্রল করবেন। হালকা একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ফেসবুকের লোগো। জাস্ট এই ফেসবুকের লোগোর উপর আপনারা ক্লিক করে দিলেই আপনাদের এই ফটোটা কিন্তু ছোট হয়ে আসবে। ফটোটা আপনারা হালকা একটু টেনে এরকম জুম করে হালকা এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা পুনরায় আবারও আপনার কিংবা অন্য ছেলের ফটো নিয়ে আসার জন্য এখানে দেখতেই পাচ্ছেন পিপ অপশন। জাস্ট এই পিপ অপশনের উপর ক্লিক করে দিবেন। পিপ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও কিন্তু গ্যালারিটা শো হয়ে যাবে। গ্যালারিটা শো হয়ে যাওয়ার পর আপনারা সেই ছেলেটির ফটো অ্যাড করে নেবেন। জাস্ট আমার ফটো দিয়ে আমি ভিডিও তৈরি করব, সেজন্য হালকা এখানে জুম করে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমি আমার এই ছবিটা হালকা একটু ক্রপ করে আমি এই আকারে রেখে দিব। রেখে দেওয়ার পর এই ধরনের সাইজে আমি রেখে দিব। রেখে দেওয়ার পর আপনারা এই ধরনের এডিট একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনাদের আরও ভালো হবে। জাস্ট এই ফটোটি সেভ করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। জাস্ট এই এক্সপোর্টের উপর আপনারা ক্লিক করে দিলে আপনাদের এই ফটোটা কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে যাবে। জাস্ট এখানে কাজ শেষ। জাস্ট আপনারা এইবার যে কাজটি করবেন, এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর একদম উপরে দেখতে পারবেন সার্চ বার অপশন। জাস্ট এই সার্চ বার অপশনে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। জাস্ট যে লেখাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিখে দেওয়ার পর আপনাদের সর্বপ্রথমে একটা ব্রাউজার অপশন আসবে। সেই ব্রাউজারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। জাস্ট এই আপলোড ইমেজের উপর আপনারা ক্লিক করে দিবেন। জাস্ট এইখান থেকে আপনারা সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পুরো দেখতে পাচ্ছেন ডান অপশন। জাস্ট এই ডান অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ডান অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে বেশ কিছুক্ষণ কিন্তু লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু নেট কানেকশন ভালো থাকার কারণে আমি খুব দ্রুতই কিন্তু ওই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি। জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। জাস্ট এই ব্যাকগ্রাউন্ড অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। জাস্ট এই ফটোর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য কিন্তু এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট যে ব্যাকগ্রাউন্ডের উপর পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরই কিন্তু আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন। জাস্ট এই ডান অপশনের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিলে আপনাদের এই ফটোটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের এই ফটোটি কিন্তু গ্যালারিতে চলে গেছে। জাস্ট এবার এখান থেকে কাজ শেষ। জাস্ট পুনরায় আবারও আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে একদম উপরেই দেখতে পারবেন সার্চ বার অফ। জাস্ট আপনারা এই সার্চ বারে লিখবেন পিক্স ভার CAI। জাস্ট যে লেখাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট এই লেখার উপর আপনারা ক্লিক করে দিয়ে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। জাস্ট এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। জাস্ট আপনারা ফোনের জিমেল থাকলে সেই জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন ফটো আইকন। জাস্ট এই ফটো আইকনের উপর আপনারা
ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। জাস্ট আপনারা এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একদম উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন, জাস্ট এই ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। ডান অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আপনাদের কিছু লেখা লিখে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে লিখে দিব, আপনারা কপি করে আপনাদের সেই এইখানে প্রবেশ করে দিবেন। জাস্ট আমি লেখাটা লিখে দিচ্ছি। জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই লেখাটি লিখে দিচ্ছি টু কলেজিং হাই। যে লেখাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটি আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেন। রেখে দেওয়ার পর এখান থেকে আপনারা যখন ভিডিও তৈরি করবেন লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন এই অপশন, জাস্ট এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে সে ভিডিওটি চলে আসবে। জাস্ট এখানে বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। দেখতেই পারছেন ভিউয়ার্স, এখানে যে নিচের দিকে লক্ষ্য করেন জাস্ট আমাদের সেই ভিডিওটি কিন্তু এসেছে। জাস্ট এই ভিডিওটি যদি আমি আপনাকে একটু প্লে করে দেখাই, জাস্ট দেখতেই পারছেন কত সুন্দর এই ভিডিওটি জাস্ট লাগছে। ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে নেওয়ার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। জাস্ট এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।